তুমি কিতা হয়েছে অনুতরা দেখো কিতা ক্যামেরাম্যান ফোকাস করো উঠে নিতা দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি সমান। এটা কিছু না হাতে কাঁপতে দেও। আমরা কিতা প্রমাণ করতাম জানেন নির্ধান যে কোনো একটা ত্রিভুজের মাঝে অতিভুজ যেটা আছে ওটার বর্গ স্কোয়ার করিয়া যেটা হইব অন্যান্য দুনো বাহুর বর্গ করিয়া প্লাস করলে তার সমান হইত। এই প্রুফ করার আগে আমরা এই ত্রিভুজটা লিখলাম বইয়ের মধ্যে যে ত্রিভুজ দিচ্ছে ওগুলো অপারেশন করলাম 3 টুকরা। ও দেখো ওটা হইলো প্রথম ত্রিভুজ জানি। হ্যাঁ ও ত্রিভুজটার মাঝখানে যে সময় আমরা লম্ব আঁকিছি তখন ও নতুন আরও দুইটা ইস না দেখো নতুন ও দুইটা ইসে তো আমরা পয়লা ও দুনগুর তুলনা করবো আর ও দুনগুর তুলনা করবো। দেখি তো এখন একটা জিনিস আমরা লিখি ধরি প্রদত্ত ত্রিভুজটি এ বি সি অন্য দিয়া দিছি কোনো ত্রিভুজ ওটার নাম কিছু খালি কইছেন এই সমকোণী একটা ত্রিভুজ এর লাগিন আমরা ধরি শব্দ লাগাইছি যাতে ত্রিভুজ ওটার নাম হইতো এ বি সি বুঝছো। এখন ত্রিভুজ ওটার নাম আমরা এ বি সি যেহেতু ধরি লিখছি না এ বি সি ধরার বাদে আমরা কিতা করবো অদগত এখন করবো অঙ্কন না অঙ্কন না প্রমাণ করতে লাগবো কিতা প্রমাণ করিতে হইবে ও ত্রিভুজ অতিভুজ খেয়ে এসি নানি প্রমাণ করিতে হইবে এগুলো এসি নাম দিছিল নি না হয় ও দেখো এসি স্কোয়ার সমান ও এ বি স্কোয়ার আর ও এসি স্কোয়ার ও জায়গা এখন যদি লম্ব ইয়া থাকে 90 ডিগ্রি ইয়া থাকে ওগু অতিভুজ নানি ওগু যদি নানি 90 ডিগ্রি ইয়া থাকে ওগু হাইপোটেনিউস নানি হ্যাঁ হাইপোটেনিউসের স্কোয়ার ও পারপেন্ডিকুলার আর ও বেজর স্কোয়ার প্লাস হইতো ওখানে আমরা প্রমাণ করে দেখাইতাম বুঝছো নি পাইল ওটা প্রমাণ করতাম আমরা বুঝছে তো। এখন এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমরা দেখিলাম আগে দিছি কিতা দেওয়া আছে কিতা জিনিসটা কত অন্য এর আগেও দেওয়া আছে দিলে এর বাদেও প্রমাণ করিতে হইবে দিলে হইব দেওয়া আছে এ বি সি একটি তোমরা মাতিও যেন ত্রিভুজ আর অন্য মাঝে কি কোন বি দিছে কত দিকে 90 ডিগ্রি ওখান দিয়ে দিছে না এখন দিকে তো বুঝছো নিয়ে জায়গা তখন আমরা অঙ্কন একটা শব্দ লয় অঙ্কন এই অঙ্কটা করতে গেলে আমরা কোনো জিনিস আঁকির দরকার আছে নি ইয়েস আঁকার দরকার আছে আমরা ও এসি উপরে না একটা লম্ব আঁকিম ও বি বিন্দুর থেকে ও দেখো তো নাকিয়ে দেখাইছি হ্যাঁ এর লাগে অঙ্কন দিমু ও দেখো এসি বাহুর অপর বিডি লম্ব শেষ ও এসি বাহুর উপরে বিডি লম্ব করছে এখন এসি বাহুর উপরে বিডি লম্ব করার লগে লগে কিতা হইছে ও দেখো এসি বাহুর উপরে বিডি করার লগে লগে ওবাই একটা ত্রিভুজ হইছে ওবাই একটা ত্রিভুজ জানি ও দেখো তো ছোটো একটা ত্রিভুজ আর ও সাইডের একটা ছোটো ত্রিভুজ ও দুনগুড়ি আমরা কিতা করলাম আলাদা করে নিলাম আর ওগুলো প্রদত্ত ত্রিভুজ তো পয়লা একবার ও দুনগুড় কম্পেয়ার করবো আর এরপরে আবার ও দুনগুড় কম্পেয়ার করবো মতলব ও ছোটো ত্রিভুজের আস্থা প্রদত্ত ত্রিভুজ দিয়ে আবার কম্পেয়ার করবো ও সাইডের এগু ত্রিভুজ আগলিছে ওগু দিয়েও আস্থা ত্রিভুজের কম্পেয়ার করবো। তো এখন আমরা অনেক কিতা করবো জানি ত্রিভুজ অন্য প্রমাণ লিখে দিই প্রমাণ ও ত্রিভুজে আর ও ত্রিভুজের কম্পেয়ার করতাম তো অন্য লিখতে লাগবো বিডি এ এবং ত্রিভুজ কত এ বি সি থেকে পাই কি দেখে এ বি সি থেকে পাই ও যেন ত্রিভুজটার মধ্যে দেখো তো ও কোন যেটা যেন আছে আর ও ত্রিভুজের ও কোন কিতা সমান নানি একই ত্রিভুজের তো দেখো বড় ত্রিভুজের মাঝে যেন এ কোনটা আছে নানি আর ও ত্রিভুজের ও দেখো আস্তা ত্রিভুজ যেন এ বি সি ওগুলোর মাঝে ও এ কোনগু আছে নানি আবার ও সাইডের সিঙ্গেল ত্রিভুজ যেগু যেন ও টুকরাখানোর মাঝে একুন আছে নানি তো ওনার মাঝে আমরা দিতাম পারবো একুনে সমান একুন আর অন্য ব্র্যাকেটের কারণ দিব কিতা সাধারণ কোণ ও তখন বুঝছেন রেজাল্ট এরপরে দেখো তো ওগুলো ও জায়গাখানে 90 ডিগ্রি হয়েছে নানি হ্যাঁ আমরা যে সময় লম্ব আঁকিছি ওই সময় তো লম্ব হইতে গেলেও 90 ডিগ্রি বনি যায় আর যে বুঝেন ও ত্রিভুজটার মাঝে ফইলে ও প্রদত্তর মাঝে বিকুণ 90 ডিগ্রি দিয়ে দিছে দেখো তো দিছে তো এতে এখন আমরা ওলা কইতাম পারবো প্রদত্ত মানে তো তোমার এগুলো যে বুঝেন দিয়া দিছে তারা গিভেন দেখো এ ডি বি ইকুয়াল টু ও ত্রিভুজটা যে ও কোনোটার নাম কিতা এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি আর এগুলোর কারণ হইল
প্রদত্ত মতলব গিভেন বুঝছেন বা অ্যাকর্ডিং টু প্রজেকশনও হইতে পারে কি তোরা উপরে তোলো মোবাইল আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই ও দেখো এখন দুইও ত্রিভুজের মাঝে দুইটা কোণ যদি সমান হয়ে যায় এই দুনো ত্রিভুজের আমরা কিতা হইতে পারবো দুনগু সদৃশ্য সিমিলার হইতে পারবো বুঝলেন সিমিলার ট্রাঙ্গেল তেওলা হয়ে দিয়ে এখন যে দুনগুর এখন কম্পেয়ার করাতে আসলাম বিডি এ সদৃশ্য ত্রিভুজ এ বি সি আর অন্য দিই এ এ সদৃশ্য মিন্স তো শাপ না কিরা শাপ সিম্বল অতগু সদৃশ্য অত শাপ এখন কিতা করবো জানি দুনগু সদৃশ্য হয়ে গেছে না এখন দিকে তো দুইটা ত্রিভুজ যদি সদৃশ্য ইয়া দেখাতে তার অনুরূপ বাহুর অনুপাত সমান হয় ও ত্রিভুজ যেটা যেন আছে আর ও ত্রিভুজের অনুরূপ বাহু থাকতাম ও ত্রিভুজের মাঝে নানি সবচেয়ে ছোট বাহু কোনটা এডি নানি আর ও ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু এডি নানি কিতারে এ বি আমরা আলাদা হইতাম পারবো নানি এডি ডিভাইডেড বাই অগুর এ বি আর অতিভুজের অতিভুজ লিখব এখন অতিভুজের অতিভুজ কিতা এবি তো তো 6.1 থিওরাম এবি ওই ওটাই আর এখন অতিভুজের অতিভুজ কে এসি বুঝছি নি এখন তো কত ও কোনাকুনি পূরণ মারব এবি ইন্টু এবি কি তাইব AB square equal to AD into AC जला আসলো AD into AC जला আসলো তো শেষ তো এক নং সমীকরণ ধরি ওগুলো এক নং সমীকরণ ধরি না এগুলো তোমার এই প্রমাণ বার হইছে না এগুলো বার হইব পরে বার হইব আমি বাখরি আর ও দেখো তখন আবার দেখি তাই জানানি আগের ও জায়গাখানে কিতা করছি ত্রিভুজ বিডি এ রে আর এ বি সি রে তুলনা করছি না মতলব ওগে আর ওগে তুলনা করছি না এখন ওগে আর ওগে তুলনা করবো সাইডে তো অন্তে কিন্তু 2 নং সমীকরণ বাখর হইলিম ও ত্রিভুজটা নাম কিতা ও ছোট ত্রিভুজটার নাম কিতা বি ডি সি अच्छा वो जो निनो में चलेगा ए बी स्क्वायर इज इक्वल टू ए डी इंटू ए सी ये जो ए बी स्क्वायर है तो दियो टल लगे ना स्क्वायर को বুঝছি না কতক্ষণ কিতা কইছে ও যে ননো আছে স্কয়ার को तो दियो टल लगे ना ওই দুটোটার লাগি না এক ব্র্যাকেট ফর বানা নাইলে খালি বি স্কয়ার লাগে বুঝা যায় ও নো মাজিনি ইনো তো একটাও বুঝার না আচ্ছা দিলে ও ব্র্যাকেট হইছে নি এখন বুঝা যাব তো দিলেও হইব না দিলেও হইব যেহেতু নাম্বার নাই না আচ্ছা বিডিসি ও ত্রিভুজটার ও ত্রিভুজের তুলনা করতাম পাইলো তো কত ডিবিসি আমরা ডিবিসি লিখলাম আর এই ত্রিভুজটার নাম কিটা ত্রিভুজ এ বিসি থেকে পাই দিলে এখন তো কত সেম ওগুরে জেলা তুলনা করছে ওগুলো লাখন অন্য সিকুনি আর সিকুনি কমন নানি কত অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি মতলব ও সিকুনিকু আস্তা বড় ত্রিভুজ একবার আছে আর শুধু ও সিল্লাখানো আছে নানি কত সিকুন ইকুয়াল টু সিকুন অন্য দিলাম সাধারণ কোণ বুঝছে তো এরপরে কিতা দেই কিতা হচ্ছে ও কোণটা আর ও ত্রিভুজের বড় কোণটা এখানে 90 ডিগ্রি না যেহেতু আমরা পারপেন্ডিকুলার লেখছি বেসির উপরে না এসির উপরে পারপেন্ডিকুলার লেখছি তো পারপেন্ডিকুলার বেজের লগে মিলিয়ে 90 ডিগ্রি হয় ও রুল মতো আমরা আলাদা হইতে পারবো অ্যাঙ্গেল সি ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি আর ও জায়গা তো দিতে পারো 90 ডিগ্রি মাপের কোণ ও না কিতা দেখলাম ইকুয়াল টু না বুঝলেইছি না আচ্ছা ঠিক আছে না না আমিও আজকে দিন পড়াই আর আচ্ছা ভাই সাহেব এখন কিতা কইতাম পারমু রিটার্ন ও জেলা অদুন ত্রিভুজের সদৃশ্য দেখাইছি এখন আমরা অদুন ত্রিভুজের সদৃশ্য দেখাই অদুন ঘুরে দেখাইছি তো না এখন অদুন ঘুরে না দেখাই মতলব যে নাম ওখানে আগে ধরছি সুতরাং বিডিসি সদৃশ্য এ বিসি আর অন্য ত্রিভুজের সিম্বলগুলো মিসিং করে গেছি পুরো প্রপার ভিডিও হয় আচ্ছা অনামাজিক এখন দেখো তো অন্য কিতা লিখি এ এ মতে এ মতলব অ্যাঙ্গেল মতে দুইটা অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল আর ও অ্যাঙ্গেল মতলব দুইটা অ্যাঙ্গেল যদি দুনো সদৃশ্য ত্রিভুজের ওই যেতে পারে দুইটা ত্রিভুজের যদি সদৃশ্য দুইটা কিতি মাতি দিয়ে রান্ধু দুইটা ত্রিভুজের যদি দুইটা অনুরূপ কোণ সমান হয়ে যায় তে দুটারে সদৃশ্য কইতাম পারমু আর দুইটা কোণ হিসাবে আমরা অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল দুইটা বুঝিলাম এখন দেখো এখন জেলা অনুরূপ কোণ মানে তো করসপন্ডিং অ্যাঙ্গেল এখন দেখো তো অন্য মধ্যে কিতা লিখি জেলা যেন দুইটা ত্রিভুজ সদৃশ্য দেখানোর কারণে বাহুর অনুপাত সমান হয়েছি তো এখন ও জায়গার মাঝে আমরা এখন
অদুনগর বাহুর অনুপাত দেখাইতাম অতিরিভুজ নানি অতিরিভুজ থেকে অদুনগর মাঝে আমরা সবচেয়ে ছোটো করে ফেলে ধরছি আর বাদে ধরছি অতিভুজ নানি মানে হাইপোটেনিস ধরছি ওনার মাঝে এখন কিতা করুন দুই নম্বর যে বুঝছেন সবচেয়ে ছোটো গুণা এখন ওনার মাঝে আমরা এক কাম করি অদগত ও ধর এগুলোর মধ্যে কিতা ত্রিভুজের একটা বাহুর নাম পৌঁছাই অদগত ওনা লিখি দিই ডি সি ডিভাইডেড বাই অতিরিভুজের ভূমি আর অতিরিভুজের ভূমি এখন কত হইব ডিসি বাই কৌসাই মাত্র তোমরা বিয়ে না দেখো অগুর অবাহু আর অগুর অবাহু হইব না বেশি বিসি ইকুয়াল টু অতিরিভুজের থেকে এখন অতিভুজটা লয় আর অতিরিভুজ থেকে অতিভুজটা লইব আমরা মতলব অগুর অতিভুজ খাই ডিসি বাই এসি না না অতিরিভুজের অতিভুজ খাই বিসি বিসি ডিভাইডেড বাই অতিরিভুজের কিতা এসি ওইছে নি ও জায়গাখান বুঝতে পারছেন দেখো পাইল বুঝছো নি মনে এখন আমরা কিতা করি তো বিসি ইন্টু বিসি কিতা হইব বিসি স্কয়ার বিসি স্কোয়ার হয়েছে তো আর ডিসি ইন্টু এসি জেলা অন্য হলো আচ্ছা ইনো ডিএসি স্কয়ার হইতো না বুঝছেন ডিসি ইনটু যেন এসি মারি ডিএসি স্কয়ার হইব না ইনো ওজেন্সি যে এটা তো একটা নাম বা এটা তো কোনো নাম্বার না যেন ইগো হইলো আলাদা এক সাইডের নাম ইগো তো হইলো শুধু সিএ কিতা বুঝেছি একটা বিন্দু আর ডিসিএম মতলব হইলো বিন্দু না ও দেখো সি মতলব হইলো একটা পয়েন্টের নাম আর ডিসি মানে কোনো পয়েন্ট না ডিসি মানে একটা লাইনের নাম লাইন সেগমেন্টের নাম তার লাগে এটা জিনিস এক না ডিসি যে গু আর এসি গুর মাঝে যেন সি কমন লইলে এগুলা কোনো মাত হইতো না ডিসি ইন্টু এসি এসি লিখলাম তো ও দেখো অর্ডারে জেলা 1 নং ধরছি অর্ডারে জেলা 2 নং ধরিলে এখন অন্য নিচে লিখি 1 নং এবং 2 নং সমকলন যোগ করিয়া পাই বুঝছেন ও নম্বর মাঝে কিতা লেখা তো এ বি স্কোয়ার ও যেন ওগুর রাইট সাইড আর ওগুর রাইট সাইড প্লাস হম ওগুর লেফট সাইড লগে প্লাস হম ওগুর না এ বি স্কোয়ার আছে ওনার মাঝে কিতা লেখা বিসি স্কোয়ার আছে ব্র্যাকেটে দিলেও হইব না দিলেও বললে খারাপ লাগবে আরো অনেক লেখা এডি ইন্টু এসি প্লাস দিয়া ও সাইডে কিতা লেখা ডিসি ইন্টু এসি ও দেখো তো এসি ওগু দুনো জায়গাত কমন আছে না নি তো ওনা এ বি ও বাজু আগে লিখলে এ বি প্লাস বিসি স্কোয়ার অন্য মাঝে এসি আছে অন্য এসি আছে তো এসি রে কমন লইলে বুঝছেন আর অনেক কিতা থাকলো এডি প্লাস ডিসি তো এডি লোয়ার বাদে এই টুকরার মাঝে এসি রে কমন লোয়ার বাদে এডি থাকলো না নি খালি বাদে প্লাস দিমু আর তো এসি তো আগে কমন লইলিছি বাঁচিল কিতা ডিসি না নি কত এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি জায়গা এসি আর অন্য ও দেখো এডি প্লাস বিডি মিলিয়ে কিতা এই জায়গাটা প্রদত্ত এডি প্লাস ডিসি মিলিয়ে কিতা দেখো এডি প্লাস ডিসি মিলিয়ে আস্তে ওটা নাই হ্যাঁ অন্য দিমু দেখো তো এসি বুঝছেন আচ্ছা ও লাইন ঘুরে তোরা সাইডে নিয়ে লিখে দিই দেখো তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এসি কিতা হইব এসি স্কোয়ার আর অত প্রমাণে গেছে ও দেখো তো কোনো লেখা নাই এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হইতে দেখো তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেখো তো এসি বুঝছে না জানো তুমি এখন প্রমাণিত যাইতে পারো প্রমাণিত দেওয়ার বাদে এখন অঙ্ক বুঝছেন তোমরা না না আগে বুঝছো নি হোক হুম তো বড় করো